নমস্কার, আমি ডি রায় মহাকাশ রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তনের কারণেই মানুষের জীবনে পরিবর্তন আসে। দেখা যাক জুন মাসের গ্রহস্থিতি অনুযায়ী সিংহ জাতক জাতিকারা কেমন ফল পাবেন। এ মাসের প্ল্যানেটারি পজিশন অনুযায়ী সিংহ লগ্ন বা রাশির অধিপতি সূর্যদেব দশমভাবে মাসের প্রথমার্ধে থাকবে বুধের সঙ্গে, আর দ্বিতীয়ার্ধে প্রবেশ করবে মিথুনে। নবমভাবে থাকবে রাহু ও শুক্রের যোগ। শুক্র জুনের 18 তারিখে স্বরাশিতে দশমে বৃষে প্রবেশ করবে। কেতু থাকবে তৃতীয় তুলা রাশিতে। সপ্তমভাবে থাকবে স্বগৃহী শনি। অষ্টমভাবে মিনে থাকবে মঙ্গল ও বৃহস্পতির যোগ। মঙ্গল 27 তারিখে মেষে প্রবেশ করবে। ধন সম্পদের বিষয়ে প্রধানত দ্বিতীয় এবং একাদশ ভাব বিবেচ্য হয়, অর্থাৎ সিংহ লগ্নের জন্য বুধ হচ্ছে ধনদায়ক গ্রহ। বুধের অবস্থান এ মাসে বেশ শুভ থাকছে। দশমে কর্মভাবে বুধ মিত্র গৃহে থাকবে প্রথমার্ধে। সূর্য বুধের বুধাদিত্য যোগও শুভ হয়ে ফল দেবে। আর্থিক বিষয়টা ভালো ফল হবে, আর মাসের দ্বিতীয়ার্ধে আরও বেশি শুভ হবে। তার কারণ হচ্ছে লগ্নপতি সূর্যদেবের প্রবেশ হবে একাদশে লাভভাবে এবং ধনপতি বুধের যোগ তখন হবে শুক্রের সঙ্গে, যা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে। তাই বলা যায় এই মাসটা আর্থিক বিষয়ে ভালো থাকবে। চাকরি বা প্রফেশনের বিষয়ে মাসের প্রথমার্ধে দশমে কর্মভাবে বৃষ রাশিতে থাকবে সূর্য বুধের বুধাদিত্য যোগ, যা কর্ম বিষয়ে শুভ ফল দেবে। কোনো প্রকার বিজ্ঞান সম্বন্ধীয় কাজে যারা যুক্ত ভালো ফল হবে। বুধ যেহেতু বাণী কারক গ্রহ, স্পিচ রিলেটেড প্রফেশনে যারা আছেন খুব উন্নতি হবে। স্পিকার, কাউন্সিলিংয়ের কাজ, কনসালট্যান্ট, টিচিং প্রফেশনে ভালো ফল হবে। কর্মস্থলে বাকপটুতার দ্বারা উন্নতি হবে। দশমপতি কর্মপতি শুক্রের প্রবেশ হবে নিজের ঘরে 18ই জুন। তখন থেকে 18ই জুন থেকে শুক্র মালব্য রাজযোগ দেবে কর্মভাবে। মান সম্মান বৃদ্ধি হবে কর্মস্থলে। যাত্রার মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে লাভ হবে। কলাক্ষেত্রে যারা যুক্ত আর্টিস্টরা বিশেষভাবে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রেও এই সময়টা লাভ হবে। সপ্তমে স্বগৃহে শনি ষষ্ঠ রাজযোগ দিচ্ছে, যেটা ব্যবসার জন্য ভালো হবে। তার সঙ্গে বুধের পজিশনও ভালো থাকছে, শুক্রের অবস্থানও ভালো থাকায় ব্যবসা ক্ষেত্রে লাভ ভালোই হবে। ছোট এবং বড় উভয় প্রকারের ব্যবসায়ীদের ব্যবসায় এই সময় ভালো চলবে। আর সূর্যের একাদশে প্রবেশের পরে ব্যবসায় লাভটা আরও বেশি বাড়বে। পারিবারিক জীবনে ফল ভালোই থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে তালমিল ঠিক থাকবে। দাম্পত্য জীবনে সপ্তমে স্বগৃহে শনি থাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা সিরিয়াসনেস থাকবে। শনি দায়িত্বশীল এবং ম্যাচিওর স্বভাবের লাইফ পার্টনার দিয়ে থাকে। সপ্তমে শনিকে খুব বেশি ভালো মনে করা হয় না। এই কারণে মনে করা হয় না যে শনি রোম্যান্স কম দেয়, কিন্তু স্বগৃহে শনি সপ্তমে খারাপ ফল দেয় না। সন্তান বিষয়ে ফল ভালোই থাকবে। তাদের জন্য বেশি চিন্তার কোনো কারণ নেই। সন্তানের স্বাস্থ্য, শিক্ষা, কর্ম বিষয়ে ফল ভালোই থাকবে। প্রেমের জন্য সময়টা মধ্যম থাকবে। পঞ্চমপতি বৃহস্পতি নিজের ঘরে অষ্টমে থাকছে এ মাসে মঙ্গল যুক্ত হয়ে, যার ফলে পার্টনার প্রেমের ব্যাপারে সিরিয়াস থাকবে। দুজনে পরস্পরকে ভালোবাসলেও মাঝে মাঝে মতের বিরোধও হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে চতুর্থ ও নবমপতি মঙ্গল থাকছে অষ্টমে মিনে বৃহস্পতি যুক্ত হয়ে। পরে 27 তারিখে মঙ্গল যাবে মেষে এবং নবমে তখন রাহু মঙ্গলের যোগ হবে। তবে মঙ্গল কিন্তু নিজের ঘরে যাবে। এই মাসে কম্পিউটার রিলেটেড শিক্ষা, টেকনিক্যাল এডুকেশন বা এমন কোনো বিষয় যাতে গভীর জ্ঞান লাগে, কোনো বিষয়ে স্পেশালাইজেশনের জন্য ভালো, পিএইচডির জন্য ভালো।
ভাগ্য বিষয়ে ভাগ্যের সাপোর্ট খুব বেশি এ মাসে থাকবে না। কাজ হতে হতে আটকে যাওয়া, বাধা বিলম্ব করতে পারে। তবে মাসের শেষের দিকটি ভাগ্য বিষয়ে শুভ ফল হবে। মাসের প্রথম দিকে পরিশ্রম বেশি করলে শেষের দিকে ভাগ্য সাথ দেবে। স্বাস্থ্য বিষয় মাসের দ্বিতীয়ার্ধটা বেশি ভালো থাকবে, কারণ লগ্নপতি সূর্যদেবের প্রবেশ হবে একাদশে। একাদশে সূর্য ইমিউনিটি বাড়াবে, এনার্জি বাড়াবে, স্বাস্থ্যোন্নতি দেবে। ধন্যবাদ।